শাম সেই পবিত্র ভূমি, যেই পবিত্র ভূমির ব্যাপারে নবীজি 10টা ভবিষ্যৎবাণী করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে না, শুধু সৌদি আরব, কাতার, দুবাই, ইয়েমেন, বাহরাইন, আজারবাইজান এই সবগুলো দেশ ঐক্যবদ্ধ হয়ে যদি বলি ইসরায়েল তোমার বর্বরতা বন্ধ করো, নইলে ইহুদিদেরকে ভূমধ্য সাগরে ফেলে দিব, ইহুদিরা এমনি মধ্যপ্রাচ্য ছেড়ে পালায়া যাবে। কিয়ামতের আগে শাম অঞ্চলে পৃথিবীর খেলাফত প্রতিষ্ঠা হবে এবং শাম থেকে গোটা দুনিয়া শাসন করা হবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার সব জালেমদেরকে ডান্ডা বেড়ে লাগাইয়া শায়েস্তা করার জন্য আগামীর দিনে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন মাহদী এবং ঈসাকে, ঠিক কিনা? আর খেলাফত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে নয়, শাম। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনকে হাদিসে বলা হয়েছে শাম। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান এগুলো হচ্ছে শামের অন্তর্ভুক্ত। শাম সেই পবিত্র ভূমি, যেই পবিত্র ভূমির ব্যাপারে নবীজি 10টা ভবিষ্যৎবাণী করেছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের পথে লড়াই করবে, আর হকের পথে তারা থেকে যখন লড়াই করবে, মুসলিম শরীফের অন্য বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস। তাদের বিরোধিতা যদি সবাই করে, এমন কি অন্যরা যদি তাদের পাশে নাও দাঁড়ায়, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যিনি মদদ দিবেন তিনি কি? ফিলিস্তিনিদেরকে কেউ যদি সহযোগিতা নাও করে, একজন সহযোগিতার জন্য আছেন, তিনি কি? নবীজিকে জিজ্ঞেস করা হলো এটা আপনি কোন ভূমির ব্যাপারে বলছেন? নবীজি বলছেন শাম। শামে অবস্থিত আমার উম্মতের লোকেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের পথে লড়াই করবে। আল্লাহু আকবার। সুতরাং শাম অঞ্চলে যারা এখন লড়াই করে, এরা সবাই হকের উপরে। এটা দুনিয়ার কোন হুজুরের ফতোয়া লাগবে না, ফতোয়া দিয়েছেন সবচেয়ে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী এই শামের বরকতের জন্য দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ তুমি শাম এবং ইয়ামেনে বরকত নাজিল করো। সাহাবীরা বললেন নবী গো আপনি নজদের বরকতের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন শাম এবং ইয়ামেনের জন্য। সাহাবীরা বললেন অন্য জায়গার জন্য দোয়া করেন। নবীজি তৃতীয়বার আবার শাম এবং ইয়ামেনের জন্য বরকতের জন্য দোয়া করলেন। নবীজিকে এবার জিজ্ঞেস করা হলো কেন আপনি নজদের ব্যাপারে দোয়া করলেন না? নজদের ব্যাপারে 2টা বক্তব্য হাদিসে পাওয়া যায়। কোন মুহাদ্দিস বলেছেন নজদ মানে হলো ইরাকের নজদ, কেউ বলেছেন নজদ মানে সৌদি আরবের হিজাজের উঁচু অঞ্চল, মতভেদ আছে। নবীজি বললেন নজদের জন্য দোয়া করি না এই কারণে হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। বুখারীর হাদিস, নবী বলেছেন কারণ নজদের মধ্যে কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে, ফিতনা বাড়বে, নজদের মধ্যে কিয়ামতের আগে শয়তানি কাজ বাড়বে। তাকায়া দেখেন নবীজির ভবিষ্যৎবাণীর দিকে। আজকের সৌদি আরবে সিনেমা হলের শয়তানি আছে না নাই? মদের শয়তানি আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত শাম অঞ্চলে বরকত দিয়ে দিও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বলেছেন কিয়ামতের আগে শাম অঞ্চলে পৃথিবীর খেলাফত প্রতিষ্ঠা হবে এবং শাম থেকে গোটা দুনিয়া শাসন করা হবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার সব জালেমদেরকে ডান্ডা বেড়ে লাগাইয়া শায়েস্তা করার জন্য আগামীর দিনে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন মাহদী এবং ঈসাকে, ঠিক কিনা? আর খেলাফত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে নয়, শাম। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন শাম হচ্ছে গোটা পৃথিবীর মেরুদণ্ড, গোটা পৃথিবীর হৃৎপিণ্ড, গোটা পৃথিবীর হৃৎপিণ্ড শাম অঞ্চলকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? হৃৎপিণ্ড ভালো থাকলে সব ভালো থাকে, হৃৎপিণ্ড খারাপ তো সব। এজন্য আল্লাহর নবী বলেছেন শাম হচ্ছে গোটা পৃথিবীর হৃৎপিণ্ড। শামে যদি অবস্থা খারাপ হয়ে যায়
তামাম দুনিয়ায় মুসলমানদের অবস্থা খারাপ হবে। আর শামে যদি ইসলামের পতাকা উঁচু থাকে তাহলে সারা দুনিয়ায় ইসলামের পতাকা উঁচু থাকবে। এখন তামাম দুনিয়ার বিশ্ব নেতারা, মুসলিম রাষ্ট্রপ্রধানরা যারা চুপ আছেন, আল্লাহ না করুক যদি শামের ফিলিস্তিনের এই নির্যাতিত মুসলমানদের উপর গজব আসে, অসভ্য ইহুদিদের পরের টার্গেট হবে সারা দুনিয়ার মুসলমান, ঠিক কিনা? কারণ ইহুদিরা অপেক্ষা করছে দাজ্জালকে ওয়েলকাম করার জন্য। দাজ্জাল আসবে ইসরায়েলে। এখন আপনি বলবেন হুজুর এই তথ্য আপনি পাইলেন কোথায়? হাদিসে নবীজি বলেছেন দাজ্জালকে হত্যা করা হবে বাবেলুদে। বাবেলুদ এটা কোন দেশে পড়েছে? আপনি গুগলে সার্চ করে দেখেন। ইসরায়েল নামে কোনো বৈধ রাষ্ট্র দুনিয়ায় নাই, এটা হলো জারজ রাষ্ট্র। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, যদি আপনাদের যশোরের নড়াইল থেকে কেউ এসে এই দত্তপাড়া গ্রামের 10 শতক জায়গা দখল করে ফেলে, আপনারা তাকে ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন? এই অসভ্য ইসরায়েলের ইহুদিরা, এরা ফিলিস্তিনি ভূমির আসল মালিক নয়। এরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছে, এসে ফিলিস্তিনের ভূমিকে তারা দখল করে দখলদার হয়ে বসে আছে। এখন তারা ইসরায়েলের যে মানচিত্র নিজেরা বানিয়েছে, ওখানে বাবেলুদ অবস্থিত, এবং তারা দাজ্জালকে রিসিভ করার জন্য ইহুদিরা অপেক্ষায়। ইহুদিরা মনে করে দাজ্জাল আসার পরে তারা গোটা পৃথিবী শাসন করবে। একটু পড়াশোনা করবেন, ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে এটা আছে, দাজ্জাল যখন দুনিয়ায় আসবে ইহুদিরা তখন দুনিয়াকে শাসন করবে। এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। তো আমি বলছিলাম 4 নম্বর পয়েন্ট বলছিলাম, শাম হচ্ছে গোটা দুনিয়ার হৃৎপিণ্ড বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হচ্ছে নবীজি বলেছেন, মুসনাদে আহমদ এবং তিরমিজির হাদিস, নবীজি বলেছেন সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামানি মিন হাদারামাউত। আখিরি জামানায় কিয়ামতের আগে ইয়ামেনের হাদারামাউত শহর থেকে আগ্নেয়গিরি উঠবে। সেই আগুনের তাপে চতুর্দিক থেকে গিয়ে ইমানদার মুসলমানরা শামে আশ্রয় নিবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে যারা ইমানদার আলাইকুম বিশাম, সেই সময় তোমরা পেলে শামে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 নম্বরে হচ্ছে শাম অর্থাৎ ফিলিস্তিন সহ এই অঞ্চলকে হাদিসে নবীজি বলেছেন আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার। নাম্বার 7 নম্বর হচ্ছে নবীজি এই ফিলিস্তিন সহ এই শাম অঞ্চলের ব্যাপারে বলেছেন তুবা লিশ-শাম, এই অঞ্চলবাসীদের জন্য সুসংবাদ। নবীজিকে জিজ্ঞেস করা হলো মা বালুশ শাম, কেন আপনি শামের ব্যাপারে এমন কথা বললেন? নবীজি বললেন কারণ হলো আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলাশ শাম, কারণ হলো আল্লাহর রহমতের ফেরেশতারা শাম অঞ্চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের ডানা বিছায়া রাখে। এটা সেই বরকতময় অঞ্চল। নাম্বার 8 নম্বর হচ্ছে মুসনাদে আমাদের হাদিস শোনাচ্ছি, নবীজি বলেছেন আমি একবার ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম আমি স্বপ্নে দেখলাম আমার মাথার নিচে আল্লাহর কিতাব, কে যেন সেটা আমার মাথার নিচ থেকে সরায়া কেড়ে নিল। আমি দেখলাম কোথায় নিয়ে যায়। আমি যখন তাকালাম, আমি নজর দিয়ে দেখলাম ফাউমিদা বিহি ইলা শাম, আল্লাহর কিতাবকে শামের দিকে অবতরণ করানো হলো। নবীজি বললেন শোনো, এর ব্যাখ্যা হলো আখিরি জামানায় সারা দুনিয়ায় যখন ফিতনা ছড়ায়া পড়বে তখন ঈমান কেবল এক অঞ্চলে পাওয়া যাবে, সেই অঞ্চল হলো শাম অঞ্চল। এজন্য তো আমি বলি ফিলিস্তিনিদের কলিজা যখন আমি দেখি অবাক হয়ে যাই। যখন ইসরায়েলের ইহুদিরা বুলেট ছাড়ে, হাতে কিচ্ছু অস্ত্র নাই, কিচ্ছু নাই, একটা পাথর আল্লাহু আকবার বলে ছুঁড়ে মারে আর ঈমান নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। তার ঈমান এমন হয়েছে কেন? নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে ঈমান দেখবা, ঈমানি হিম্মত দেখবা তোমরা শামে। সুবহানাল্লাহ। নাম্বার 9 নম্বর শাম অঞ্চলের ব্যাপারে নবীজি বলেছেন একজন নবী হওয়ার পরেও তার আফসোস। ঈসা নবীকে আল্লাহ নবী বানালেন, তিনি বললেন আল্লাহ কেন আমাকে নবী বানিয়েছো? কারণ আমার পরে এমন একজন নবী আসতেছেন, ওই নবীর উম্মতের দাম আমার চেয়ে বেশি হয়ে যাবে, সুতরাং তুমি আমাকে নবী না বানায়া ওই নবীর উম্মত বানাও। দোয়া আরম্ভ করলেন,
আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এই জন্য দোয়া যখন কবুল হয়ে গেল, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা যখন ষড়যন্ত্র করলো, ঈসা রুহুল্লাহর চেহারার মতো আল্লাহ একজনের চেহারা বানায় দিলেন, তারা ওকে মারলো। আর তারা বলল আমরা ঈসাকে মেরেছি, আসলে ওইটা ঈসা ছিল না, ওইটা ছিল মিসা। খ্রিস্টানরা পড়ে আছে মিসা নিয়ে, আর আমরা আছি ঈসা নিয়ে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ঈসাকে খ্রিস্টানরা হত্যা করে নাই, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় রেখেছেন কে? আল্লাহ। ওই দুয়া আল্লাহ কবুল করেছেন। আখিরি জামানায় দাজ্জালকে সাইজ করার জন্য, কতল করার জন্য ঈসা রুহুল্লাহকে কোন অঞ্চলে পাঠানো হবে শুনেন বাংলাদেশেরা? এই শামের কথা বলা হয়েছে, সিরিয়ার দামেক শহরে পূর্ব দিকের একটা শুভ্র মসজিদের ছাদের উপর তিনি অবতরণ করবে। নাম্বার 10, 10 নাম্বার হচ্ছে এই শাম অঞ্চলে, এই ফিলিস্তিনের ভূমি, এটা ইসরায়েলের ভূমি না, ফিলিস্তিনের বাবেলুদে এই অঞ্চলে এই নিকৃষ্ট দাজ্জালকে হত্যা করা হবে। এই শামের ব্যাপারে এমন 10টা ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে এই ফিলিস্তিন এবং এই অঞ্চলটা এখন নির্যাতিত কম না বেশি? ইসরায়েলের অসভ্য ইহুদিরা এরা কিভাবে আসা শুরু করলো আপনাদেরকে সংক্ষেপে বলি। 1917 সালে তুর্কি খেলাফতের পতন হয়, উসমানীয় খেলাফতের পতন হয়ে যায়। অটোমান সাম্রাজ্যের পতনের পরে এই অঞ্চলটা ব্রিটেনের দখলে চলে যায়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করলেন, শোনো, তোমাদেরকে এখানে মধ্যপ্রাচ্যে কোথাও একটা ইহুদি রাষ্ট্র আমি গঠন করে দিব। 30 সালের পরে হিটলারের নাম শুনেছেন আপনারা? হিটলার যখন ইহুদি নিধনযজ্ঞ চালালো, তখন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে জাহাজে করে করে ইহুদিরা ধীরে ধীরে করে এই ভূমধ্য সাগর দিয়ে তারা এই ফিলিস্তিনে আসা আরম্ভ করলো। প্রথমে তারা চাষাবাদ করত। আমেরিকা তাদেরকে শুরু থেকে সহযোগিতা করেছিল। আমেরিকা সারা পৃথিবীর সব জায়গায় গ্যাঞ্জাম লাগায় রাখে, যাতে করে তাদের উপরে কেউ সুপার পাওয়ার হতে না পারে। তবে আমেরিকার সুপার পাওয়ার হিসেবে থাকতে পারবে না, কারণ সব কুফফারদেরকে পদদলিত করে ইসলামের পতাকা উঁচু করে দিবেন ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা? কোন শক্তি কাজে আসবে না, সব শক্তির উপরে বড় শক্তি কার? সম্মানিত ভাইয়েরা, প্রিয় যশোরবাসী, ভালো করে শোনেন। 1948 সালে এই মার্কিনীদের অপতৎপরতায় জারজ রাষ্ট্রের জন্ম হলো ইসরায়েল। আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে না? কাদের কাদের পাসপোর্ট আছে হাত তোলেন। এই তো অনেকের পাসপোর্ট আছে, হাত নামান। পাসপোর্ট আজকে বাসায় গিয়া পয়দা দেখবেন, আমাদের পাসপোর্ট, আমাদের বাংলাদেশও, বাংলাদেশের পাসপোর্টে সব দেশে যাইতে পারবেন আপনি, একটা দেশে যাইতে পারবেন না, নিষেধাজ্ঞা পাসপোর্টেই লেখা আছে। দেশটার নাম কি? কারণ এই দেশকে বাংলাদেশও এখনো স্বীকৃতি দেয়। এটা অসভ্য, এটা জারজ রাষ্ট্র, এরা দখলদার, এরা সন্ত্রাসী, ঠিক কিনা? আমেরিকা যাকে সন্ত্রাসী বলবে, আমরা তাকেই সন্ত্রাসী বলে ফেলবো, বিষয়টা এমন না। তবে আমেরিকার গুলাম যারা, কিংবা আমেরিকার পা চাটা গুলাম যত মিডিয়া আছে, তারা আমেরিকান সুরে কথা বলুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা হয়তো ভাবছেন, হুজুর এখন কি হবে? এই যে ফিলিস্তিনে বা এই অঞ্চলগুলোতে এত জুলুম নির্যাতন, আমাদের প্রাণের মসজিদে আকসা, আমরা মক্কা মদিনায় যাইতে পারি, আকসায় যাইতে এখন কি হবে? ইসরায়েলের তো সামরিক শক্তি বেশি, যে ক্ষেপণাস্ত্র, যে পারমাণবিক অস্ত্র শস্ত্র। আবার ইসরায়েল পৃথিবীর একমাত্র অসভ্য রাষ্ট্র, তারা পৃথিবীকে যা জানায় মানুষ তা জানে। এদের কাছে যে গোপন গোপন কি আছে তারাও সব ফাঁস করে নাই। আপনারা ভাবতে পারেন, হুজুর ইসরায়েলের সাথে কেউ পারবে না, আমরাও মনে হয় মসজিদে আকসার পুনরুদ্ধার করতে পারবো না, এমন নাকি কথা? আচ্ছা, টেনশনে আছেন, আসেন আপনাদের টেনশন দূর করে দেই। আপনাদেরকে এখন আমি একটা কাহিনী শোনাবো, তবে কাহিনীটা আমি নিজে বানাই নাই, কাহিনীটা কোরআনে দিয়েছেন কে? সবার ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, মসজিদে আকসা, ফিলিস্তিনের এই ভূমি, মসজিদে আকসা হাজার হাজার বছর আগ থেকে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে দখল হয় নাই, পুনরুদ্ধার হয় নাই, হয়েছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে। আসেন আপনাদেরকে ঘটনা শোনাই, রেডি তো আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? কি জাত নবী, নরম না গরম? হ্যাঁ, কি গরম! ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দেয়া দুনিয়া থেকে আউট। শুধু কি মানুষ থাপ্পড় দিয়েছেন?
হ্যাঁ, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকেও থাপ্পড় দিয়েছেন। বুখারীতে হাদিস এসেছে, মালাকুল মউত এসেছেন মুসা নবীর কাছে। মুসা নবী বললেন, তুমি কে? কয়, আমারে চিনেন না? আমি মালাকুল মউত। আচ্ছা তাই, কেন এসেছো? আপনার জান কবজ করবো। তো আসো, জান কবজ করো, আসো। বুখারীতে হাদিস এসেছে, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন, চোখের উপর থাপ্পড় লাগাইছেন। এক থাপ্পড় খাইয়া কি এর আর জান কবজ করবে? গেছে কার কাছে? আল্লাহ তাআলাকে গিয়ে কি বলে জানেন? আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহ এমন একজনের কাছে পাঠিয়েছেন, গেছিলাম ওনাকে জান কবজের জন্য, উল্টা আমারই মারা আরম্ভ করছে। আল্লাহ বললেন, যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো, তিনি যদি আরো হায়াত চান, একটা ষাঁড়ের পিঠের উপরে, ষাঁড় বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন যশোরে? আপনাদের ভাষা তো সুন্দর, যশোরের মানুষ প্রমিত বাংলায় কথা বলেন আপনারা। ভাষা তো হচ্ছে আমাদের গুলো জটিল। আপনাদের এলাকায় যারা ভ্যান চালায় তারাও যে সুন্দর করে কথা বলে, হুজুর কেমন আছেন, কোথায় যাবেন, কি সুন্দর ভাষা আপনাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। যশোরের ভাষাটাই হলো বইয়ের ভাষা, সুন্দর ভাষা আপনাদের। তো বলছিলাম, মুসা নবী কে এসে বলল, মালাকুল মউত, আপনি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাত দিয়ে যতগুলা লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ 1 বছর করে হায়াত আপনার বাড়াইয়া দিবেন। মুসা নবী ছিলেন বুদ্ধিমান, তিনি বললেন, বুঝলাম হায়াত বাড়বে, ওই হায়াত যখন ফুরায় যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, তখন আপনাকে মরণের স্বাদ আস্বাদন করতে। তখন মুসা নবী বললেন, মরতে যেহেতু হবেই, তো ঠিক আছে, আমার জান কবজ করো, আমি আমার মালিকের দিদার লাভ করে ধন্য হতে চাই। সেই নবীর কথা বলছি, গল্প, সেই নবীর কাহিনী বলবো, শুনবেন তো? সবাই রেডি তো, নাকি পিছনে ঘুম আসছে? এই কাহিনীর মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে পুনরুদ্ধার হয় না, হয় ঈমান দিয়ে। আর কার সাহায্য দিয়ে? শুনেন তাহলে, মুসা নবী এবং তার উম্মতের উপরে ফেরাউন জুলুম নির্যাতন চালালো। আল্লাহ মুসা নবীকে বললেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা হলেন। যেতে 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 লোহিত সাগরের সামনে চলে আসলেন। এই খবর ফেরাউনের কানে গেল। পিছন থেকে ফেরাউনও তার বাহিনী নিয়ে আসা আরম্ভ করলো। মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের পারে চিন্তায়, কিভাবে সাগর পাস হব। হঠাৎ করে পেছনে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী। এখন মুসা নবীর উম্মত বলতে লাগলো, সামনে গেলেও এখন মরা লাগবে, পিছনে গেলেও মরা লাগবে। মুসা নবী বললেন, খবরদার উম্মত, অধৈর্য হয় না, সাহস হারায় না, কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি কি? তিনি রাস্তা দেখায় দিবেন। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখায় দিবেন। সত্যি সত্যি তাই হলো। কি অলৌকিক কারবার, সাগরের মাঝখান দিয়ে এবার রাস্তা তৈরি করে দিলেন কি? মুসা নবী উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন। পিছনে ফেরাউনের বাহিনী ওই রাস্তায় চলা আরম্ভ করলো। ঠিক মাঝামাঝি যখন আসছে, এবার ফেরাউন আর তার বাহিনীকে নাকানি চুবানে খাওয়ায়া, ফেরাউন আর তার বাহিনীকে ডুবাইয়া যিনি মারছেন তিনি কে? এতটুকু কিচ্ছা আমিও জানি, আপনারা জানেন, শর্ট করে বললাম। ওই বাকিটুকু আপনারা অনেকেই জানেন না। বিভিন্ন হুজুররা আপনাদেরকে ওয়াজে এতটুকু কিচ্ছা শোনায়, পরের কিচ্ছাটা অনেকেই জানেন না। আজকে পরের কিচ্ছা শোনাবো ইনশাআল্লাহ। এবার মুসা নবী সাগরের এই পারে চলে আসলেন উম্মত নিয়ে। তাদের ঘর বাড়ি, বলেন ঘর বাড়ি, খাবার দাবার নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। কোথায় যাবেন উম্মত নিয়ে? শুনেন, এবার কাহিনীটা শুরু হয়েছে, মনোযোগ আছে তো? এবার মুসা নবী কোথায় যাবেন? আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার মুসা, তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও ওই পবিত্র ভূমিতে, ফিলিস্তিনের মসজিদে আকসার আশেপাশের এলাকায় যাও। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, এই এলাকা তো শাসন করে আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় এখন যেমন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এরা যেমন সামরিক দিক দিয়ে শক্তিশালী, এরা যেমন বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার, তেমনি মুসা নবীর সময়ে সুপার পাওয়ার ছিল আমালিকা সম্প্রদায়ের। আল্লাহ মুসা নবীকে বললেন, উম্মত নিয়ে ওই অঞ্চলে যাও, গিয়ে আমালিকাদের বিরুদ্ধে জিহাদ করে পবিত্র মসজিদে আকসা পুনরুদ্ধার করো, ওই অঞ্চলে উম্মত নিয়ে বসবাস করো। মুসা নবী বললেন, আল্লাহ, আমার উম্মত
ঠিক মতো খাইতে পারে না, খাবার দাবার নাই, গরিব উম্মত, কাপড় চোপড় নাই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। কিভাবে আমার এই গরিব উম্মত অস্ত্র শস্ত্র নাই, এদেরকে নিয়ে এই দুনিয়ার সুপার পাওয়ার আমালিকাদের বিরুদ্ধে লড়াই করে কেমনে এই পবিত্র ভূমি আমি পুনরুদ্ধার করব? আল্লাহ বললেন, মূসা তুমি কেন ভয় পাও? তোমাদের অস্ত্র শস্ত্র, ধনবল, অর্থবল, জনবল, সামরিক বল কিচ্ছু নাই, কিন্তু তোমাদের সাথে একজন আছেন, তিনি কি? ওই আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর তোমার উম্মতকে সুসংবাদ দাও যে এই অঞ্চলের বিজয় আমি তাদের ভাগ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার শুনেন কাহিনীটা কোথা থেকে শোনাচ্ছি, সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে দিই, বাড়িতে গিয়ে মিলাবেন, একবার একটু বাংলা অনুবাদ সকাল বেলা পড়ে নিবেন, তাইলে বুঝবেন ইসরায়েলের বর্বর ইহুদিরা শীঘ্রই মুসলমানদের পায়ের তলায় পড়বে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, কত নম্বর সূরা? 5 নম্বর সূরা। মুসলমানদের ঈমান এত দুর্বল হয়েছে কেন? কারণ মুসলমানের সন্তান কোরআন বুঝবে দূরের কথা, কোরআন এখন পড়তেও জানে না। যদি কোরআন পড়তো, আমি আজকে বলে দিলাম সূরা বনী ইসরাইলের 5-6 নম্বর আয়াত আগামীকাল সকালবেলা পড়বেন। সময় তো অনেক লম্বা হয়ে যাবে, নইলে সেগুলো বলতাম। ইসরায়েলের ইহুদিরা যে কিয়ামতের আগে প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য তাদের দখলে চলে যাবে, 5-6 আয়াত নাম্বারে এগুলো দেওয়া আছে। বাংলা অনুবাদ পরে বাড়িতে গিয়ে একদম মিলায় দেখবেন। শুনেন, মুসা নবী তার উম্মতকে এবার বললেন, কোরআনের 5 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাতুল মাইদা, সূরার নাম সূরাতুল, আয়াত নাম্বার 21, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 21 এসেছে। মুসা নবী তখন তার উম্মতকে আল্লাহর আদেশ মতো সুসংবাদ শোনালেন। তিনি বললেন, ইয়া কওমি দখুলুল আরদাল التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। মুসা নবী বললেন, হে আমার উম্মত শোনো, আল্লাহ বলেছেন ওই আমালিকাদের বিরুদ্ধে লড়াই করে এই পবিত্র ভূমি পুনরুদ্ধার করো, ভয় পাইও না। আল্লাহ বলেছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই অঞ্চলের বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে দিয়ে দিয়েছেন। পেছন ফিরে তাকায়ও না, আল্লাহ ওয়াদা দিয়েছেন। মুসা নবীর উম্মত এরা কিছুটা বেয়াদব টাইপের উত্তর দিল। তারা তখন উত্তরে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, ও মূসা, আমরা সেখানে যাব না, কারণ ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে এক পরাশক্তি ওই অঞ্চল শাসন করে। এরা যদি নিজে নিজে বের না হয়, অথবা আল্লাহ যদি তার কুদরত দিয়ে আল্লাহ এদেরকে বের না করেন, তো নিজেরা কষ্ট করে লড়াই করে ওই অঞ্চলে আমরা ঢুকতে পারবো? আর আপনারা কি ক্লান্ত? ওই অঞ্চলে আমরা নিজেরা ঢুকতে পারবো? এতজন লোক এই কথা বলল, কিন্তু 2 জন আল্লাহওয়ালা ছিল। ওই 2 জন আল্লাহওয়ালা লোক তাফসিরের মধ্যে তাদের নাম এসেছে। একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজন ছিলেন কালিব। এই 2 জন তখন জবাব দিলেন। এই 2 জনের জবাব আল্লাহ কোরআনে উঠাইয়া দিয়েছেন পরের আয়াতে। 2 জন তখন জবাব দিলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলুল বাবা ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন। ওই 2 জন বলল, হায় হায় হায়, তোমরা এমন কথা কেমনে বললে যেখানে আল্লাহ বিজয় সুনিশ্চিত করে দিয়েছেন? আল্লাহ যদি বিজয় সুনিশ্চিত করে দেন, তাইলে কি টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। কারণ হলো, আমরা কখনো সংখ্যা দিয়ে, অর্থ দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে বিজয়ী হয় নাই। যখন আমাদের সংখ্যা ছিল মাত্র 313, এখন সারা পৃথিবীতে আমাদের সংখ্যা 200 কোটি। যখন আমাদের সংখ্যা ছিল 313, তখনও 1000 জন এসেছে আমাদেরকে শেষ করার জন্য। যে 1000 জন এসেছিল তাদের অস্ত্র ছিল কম না বেশি?
সৈন্যবাহিনীর প্রশিক্ষণ ছিল কম না বেশি, কিন্তু আমাদের ৩১৩ জনের কাপড় চুপড় সবার ঠিকঠাক নাই, অস্ত্র শস্ত্র বেশি নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী কেন হতাশ হচ্ছেন? এই ৩১৩ জনের সাথে হাজার হাজার ফেরেশতা আসমান থেকে পাঠাইয়া কাফেরদেরকে সাইজ করে দিব। এই রকম ঈমান দিয়ে বিজয় এসেছে কার তরফ থেকে? এই দুইজন বলল, কেন এমন কথা বলছো? আল্লাহ তো বিজয় তোমাদেরকেই দিবেন বললেন, তাহলে এমন কথা বলো না, আল্লাহর আদেশ মতো যাও, বিজয় দিবেন কে? কিন্তু না, নাছরবান্দা এই উম্মত, তারা মুসা নবীর সাথে অগ্রসর হয়ে কি বলল শুনেন, কি বেয়াদবিমূলক জবাব দিল। তারা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, মুসা আমরা এখানে যাব না, পারবো না আমরা এদের সাথে, এত শক্তি, ওই আমাদের মতো দুর্বল ঈমান আর কি, পারবো কেমনে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, কি বেয়াদব বলে, তুমি আর তোমার আল্লাহ মিলে গিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা বসে বসে দেখি। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার শাস্তি আসলো কার তরফ থেকে? বলেন কার তরফ থেকে? শুনেন কি শাস্তিটা আসছে, ওইটাও পরের আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, শোনো মূসা, তোমার উম্মত বাধ্য হয়েছে, আমার কথা শুনে নাই, গেলে তো আমি বিজয় দিয়ে দিতাম, গেলে আমি বিজয় দিয়ে দিতাম, যেহেতু তারা গেল না, শাস্তি হলো فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। শাস্তি হলো 40 বছরের উন্মুক্ত কারাগার। 40 বছরের উন্মুক্ত কারাগার। এটা কোন জাতের কারাগার শোনেন? 40 সানাতা ইয়াতিহুনা ফিল আরদ, প্রান্তরে আল্লাহ এদেরকে 40 বছরের বন্দিত্ব দশা দিলেন। কিরকম? এরা সকালবেলা তাদের বাড়ির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওই জায়গায় ঘুরে ফিরে আসছে। মানে এক্সাম্পল দিয়ে বোঝায়, এই স্কুল থেকে সকালে হাঁটা আরম্ভ করছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরতেছে, সন্ধ্যাবেলা আবার এই স্কুল। কত বছর? বানায় বলতেছি কথা, 40 বছরের এমন দশা পড়ল। শোনেন, আজ কাফিরের পক্ষে কাফির দাঁড়িয়ে গেছে। কাফির কাফির ভাই ভাই, কাফির কাফির কিরকম শোনেন, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রণতরী পাঠিয়ে দিয়েছে। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের আরেক খবিশ শয়তান ইমানুয়েল ম্যাক্রো। তাকে শয়তান বলেছি কেন জানেন তো আপনারা? দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, আরেকবার দাঁড়ায় গেছে, তার নিজের পায়ের তলায় মাটি নাই। পুতিন বাবাজি এমন ছেঁচা দিচ্ছে, চিনেন তো আপনারা, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেও পাশে দাঁড়িয়ে গিয়েছে। এরকম কাফিরের পাশে কাফির দাঁড়িয়ে গিয়েছে, কাফির কাফিরকে অস্ত্র দিচ্ছে। কিন্তু আমাদের মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে শুধু জনগণের কাছ থেকে বাঁচার জন্য বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। যেভাবে মুসা নবীর সময়ে ওই অঞ্চল পুনরুদ্ধারে নীরব থাকার কারণে 40 বছরের গজব নেমে এসেছে। ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে যদি মুসলমানরা না দাঁড়ায়, 40 না হয়তো শত শত বছরের গজব মুসলমানদের উপরে নেমে আসবে। সুতরাং গজব থেকে বাঁচতে হলে মজলুমের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি না নাই? শুনেন, ঘটনা তো এখনো শেষ না। কত বছরের দশা? জোরে বলেন, কত বছর? এর আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে। এর 3 বছর পরে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। কত বছর পরে? এরা এই 40 বছর এরকম ঘুরলো। বনি ইসরাইলের দায়িত্ব পেলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। 40 বছর এরকম ঘোরাফেরা কইরা দেখতেছে, আরে আল্লাহর হুকুম না মানলে এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায়
তওবা করলো। আমরা যতই গুনাহ করি তওবা করলে মাফ করে দেন কে? তওবা করার পরে আল্লাহ বলেছেন, শোনো তওবা করেছো ঠিক আছে, কিন্তু জিহাদ করাই লাগবে, যাওয়া লাগবে পুনরুদ্ধারের জন্য। প্রিয় যশোরবাসী, এবার ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে এরা এবার গেল পবিত্র ভূমি, লড়াই করে দখল করবে। কাদের বিরুদ্ধে মনে নাই? কাদের বিরুদ্ধে? আমালিকা। কাদের বিরুদ্ধে? এবার শুনেন, শুনতে শুনতে আপনারা এবারে আরেক আজীব তথ্য পাবেন, মুখস্থ করে যাবেন। পৃথিবীতে একজনের দোয়া কবুল করে সূর্যকে আল্লাহ পৃথিবীতে একবারের জন্য থামায়া দিয়েছেন। কি সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? শুনেন, এই ফিলিস্তিনের মসজিদে আকসা পুনরুদ্ধারের যুদ্ধে প্রয়োজন হয়েছে সূর্য থামায়া দেওয়ার। ওই যুদ্ধের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বাড়িতে গিয়ে মিলাবেন আপনারা। এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 বুখারীতে হাদিস এসেছে, ফাদানা মিনাল ক্বরিয়াতি সালাতিল আসর আও করিবাম মিন যালিক। আসর বা এই সময়ে চলে আসলেন। দিনটা ছিল জুমার দিন। দিনটা ছিল কোন দিন? সেই সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। সাপ্তাহিক ইবাদতের দিন ছিল কি বার? খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টার পরে নতুন তারিখ আমরা হিসাব করি, কিন্তু চন্দ্র বছরের হিসাব অনুযায়ী সূর্য ডুবে গেলেই, মাগরিব হয়ে গেলে, রাত আরম্ভ হয়ে গেলেই, সন্ধ্যা হয়ে গেলেই ওই দিন কি হয়ে যায়? শুরু হয়ে যায়। এখন যখন আসরের সময় হয়ে গেছে, যুদ্ধে ইমানদাররা বিজয়ী হয়ে যাচ্ছে, এইরকম মুহূর্তে ইউশা বিন নুন তখন বললেন, ইয়া আল্লাহ, এখন যদি যুদ্ধে বিজয় হওয়ার আগেই মাগরিব হয়ে যায়, সূর্য ডুবে যায়, তাহলে তো আর যুদ্ধ করা যাবে না, কারণ সাপ্তাহিক ইবাদতের দিন। একদিন বন্ধ, পরের দিন রোববারে শুরু হবে। কাফেররা মাইর খাওয়ার পরে যদি রোববারে আবার পুনঃপ্রস্তুতি নিয়ে পুনরায় হামলা চালায়, তা যুদ্ধ তো কৌশলের নাম। কি করা যায়? শোনেন বুখারীর হাদিস। তিনি তখন সূর্যের দিকে তাকালেন, তাকায় বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। মানে হচ্ছে, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। তুমিও আল্লাহর হুকুম মানো, আমিও আল্লাহর হুকুম মানি। তিনি বলেন, আল্লাহুম্মা, হে আমার রব, ইহবিজহা আলাইনা, হে আল্লাহ, এই সূর্যকে থামিয়ে দাও আমাদের বিজয় পর্যন্ত। এই দোয়া যখন করলেন, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ ইমানদারদের দোয়া কবুল করে সূর্যকে থামায় দিলেন ততক্ষণ কাফিরদের উপর ইমানদাররা বিজয়ী হলো না যতক্ষণ। মুসলমানরা শুনেন, ইসরায়েলের বর্বরী হুদুদেরকে আমরা ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। কারণ মসজিদে আকসা পুনরুদ্ধার অস্ত্র দিয়ে হয় নাই, ঈমানের আল্লাহর সাহায্য দিয়ে হয়েছে, ঠিক কি না? আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, বিশ্বের 200 কোটি মুসলমান এক হওয়া লাগবে না। শুধু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি তেল বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইহুদিদের তেল এমনি বন্ধ হয়ে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে না। শুধু সৌদি আরব, কাতার, দুবাই, ইয়েমেন, বাহরাইন, আজারবাইজান, এই সবগুলো দেশ ঐক্যবদ্ধ হয়ে যদি বলি, ইসরায়েল তোমার বর্বরতা বন্ধ করো, নইলে ইহুদিদেরকে ভূমধ্য সাগরে ফেলে দিব, ইহুদিরা এমনি মধ্যপ্রাচ্য ছেড়ে পালায়া যাবে। এই ঘটনা কেন শোনালাম? ঈমান কি তাজা হয়েছে নাকি এখনো দুর্বল আছে? বাইতুল মুকাদ্দাসের বিজয় অস্ত্র দিয়ে হয় না, কি দিয়ে হয়? শুধু বাইতুল মুকাদ্দাস নয়, ইমানদার বিজয় পায় আল্লাহর সাহায্যে। কার সাহায্যে? ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, আমার বলবো না? খারাপ লাগতেছে আপনাদের? ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কোন যুদ্ধ? 313 জন মুসলমান নিয়ে নবীজি বদরে গেলেন। নবীজি একটু দুশ্চিন্তাগ্রস্ত। কি গ্রস্ত? একজন সাহাবী আনসারী, নাম হচ্ছে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনি মনে হয় দুশ্চিন্তা করছেন, তাই না? ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথেই থাকবো।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, বনি ইসরাইলের বেয়াদবরা যেভাবে মুসা নবীর সাথে বেয়াদবি করে বলেছিল, মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, আমরা দর্শক হয়ে দেখব। আমরা এটা বলবো না, নবী আমরা 313 জন আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ আর রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। নবীজি খুব আনন্দিত, উদ্বেলিত, খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, তাই তাহলে লড়াইয়ের ময়দানে তোমাদেরকে নিয়ে যাব না। সাহাবীরা বললেন, তাহলে কোথায় নিয়ে যাবেন? নবীজি বললেন, কুমু ইলা জান্নাতিন, তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা, ব্যাপকতা আসমান জমিনের চাইতেও আরো বিশাল। দেখবেন কোথাও মাহফিল বা রাজনৈতিক সামাজিক সভা হইলে অনেকে বক্তৃতা করে আর মানুষ অনেকে বাদাম খায়, বুট খায়, অনেক কিছু খায়, হয়তো এখানে অনেকে খাচ্ছে, খাক, অসুবিধা নাই। নবীজি যখন এই কথা বলছেন, একজন সাহাবী, যুবক মানুষ, যুবক ভাইদের ওয়াজ, আমি বলছিলাম না অনেক ওয়াজ আছে যুবকদের, শুরু হয়ে গেছে। একজন যুবক, নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু, ওয়া কানা ইয়াকুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন আর নবীজির কথা শুনছিলেন। যখন নবীজির এই কথা শুনলেন, খেজুর খাওয়া বন্ধ, বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাখ বাখ হচ্ছে আঞ্চলিক ভাষা। আমার বাড়ি কোথায় জানেন আপনারা? সিলেট। আপনাদের এলাকায় আসলে আপনারা কি সুন্দর জিজ্ঞেস করেন আমাকে, হুজুর কেমন আছেন? আর আমাদের সিলেটে আপনারা গেলে আপনাদেরকে জিজ্ঞেস করবে, ভাই সাহেব আপনি ভালো আছেন নি? হ্যাঁ, কিতা খবর আপনার? কোন সময় আইসেন? হ্যাঁ, আয়ুকা, ভাত খাইলেউকা, বউকা, ঠিক আছে যাওকা গিয়া। এগুলা আঞ্চলিক ভাষা আর কি আমাদের। হ্যাঁ, আপনাদের ভাষা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো ওই সাহাবী, যুবক সাহাবী বললেন, বাখ বাখ, এটার অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি সুন্দর কথা আপনি বলেছেন। তিনি বললেন, নবীজি শুনেন, খেজুরের প্যাকেট দেখায় বললেন, লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, এই খেজুর খেয়ে যদি আমি সময় নষ্ট করি তো জান্নাতে ঢুকতে তো দেরি হবে আমার। এরকম খেজুরের প্যাকেট ছুঁড়ে মারলেন, তরবারি হাতে নিয়ে লড়াই করে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশ যখন এক জায়গায় করা হলো, নবীজি দেখলেন এটা ওই যুবকের লাশ। নবীজি বললেন, সাহাবীরা তাকাও, তাকায় দেখো, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, সে ওই জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আমরাও এখানে যুবকের সংখ্যা অনেক। যুবকরা আজ সন্ধ্যা হলেই ফেসবুক স্ক্রলিং এ ব্যস্ত হয়ে যায়, ইন্টারনেট চালাতে ব্যস্ত হয়ে যায়, হোয়াটসঅ্যাপে ব্যস্ত হয়ে যায়, রাত 12টার পরে মেয়েদেরকে টুকিটাকি হাই হ্যালো করায় ব্যস্ত হয়ে যায়। আছে না নাই? কি ভদ্র পোলাপাইন ঠিক বলে আবার সমর্থন দিয়েছে আমাকে। এই রকম করে যুবকদের দিন যায়, রাত যায়। কিন্তু আমার ভাইয়েরা শুনেন, আহারে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়েছে যুবকদেরকে দিয়ে। ও আমার যুবক ভাইয়েরা, আরেকটা ঘটনা মনে পড়েছে, একজন যুবকের ছোট্ট ঘটনা, সেটা কি বলবো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আন, মদিনার একজন আনসারী সাহাবী, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি নাই, কিচ্ছু নাই। জুলাইবিব রাদিয়াল্লাহু আন নবীজির মসজিদের পাশে বসবাস করতেন। আসমান ছিল তার শামিয়ানা, বিছানা ছিল মাটি, আসমান ছিল শামিয়ানা। কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটাকে তিনি খাবার হিসাবে গ্রহণ করতেন। যেদিন কিছু পেতেন না, না খেয়ে উপাস থাকতেন। অঞ্জলি ভরে তিনি পানি পান করতেন। এভাবে তার দিন যাচ্ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় জুলাইবিব হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, তাকাও তাকাও, ওই যে হেঁটে যায়, তাকে কি তোমরা চিনো? সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তাকে তোমরা কেউ চিনো না, কিন্তু আমি চিনি। দেখেন, নেতার বৈশিষ্ট্য হবে এমন, একজন ক্ষুদ্র কর্মীর খবর তার কাছে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা তাকে কেউ চিনো না, কিন্তু আমি তাকে চিনি, এটা আমার প্রিয় জুলাইবিব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, এই যে জুলাইবিব। তিনি জবাব দিলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কেন ডেকেছেন? নবীজি বললেন, জুলাইবিব রে, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, আমার কাছে কোন বাপ মা তার মেয়ে বিয়ে দিবে? আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি ধন সম্পদ কিচ্ছু নাই, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? নবীজি তাকে ছেড়ে দিলেন। প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? তিনি বললেন, একই কথা, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আমার ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই। তৃতীয় দিন নবীজি আবার জিজ্ঞেস করলেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? একই উত্তর দিলেন। নবীজি কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, শোনো, আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, ওই আনসারী সাহাবীর ঘরে একটা মেয়ে আছে, গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন, রাসূল প্রস্তাব দিয়েছেন, আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার পর জুলাইবিব গেলেন, যুবক মানুষ, ওই বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। শুনতেছেন তো? হ্যাঁ যুবকরা শোনেন, অবিবাহিত যারা আছেন শোনেন। দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। ওই আনসারীর যে মেয়ে ছিল, ওই মেয়ে ছিলেন মদিনার অন্যান্য সকল আনসারী সাহাবীদের চাইতে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দর কন্যা। জুলাইবিব গেলেন, বললেন আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন। তখন তারা ভালোভাবে আহলান সাহালান মারহাবান বললেন, ওয়েলকাম করলেন। বললেন কেন এসেছেন? জুলাইবিব বললেন, রাসূল প্রস্তাব দিয়েছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। জুলাইবিব আরবি শব্দের অর্থ হলো ক্ষুদ্র বেটে মানুষ। তার আরেকটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত। তিনি খুব কালো রঙের অধিকারী ছিলেন, কালো মানুষ, কুচকুচে কালো, বেটে এবং কালো, গায়ের চামড়া সুন্দর ছিল না, উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা কাপড় নিয়ে গিয়েছেন, জামা কাপড়ে ধুলা বালু। গিয়ে বলতেছেন মদিনার ধনী একজন সাহাবীর মেয়ে, আবার ওই মেয়েটা দেখতেও সুন্দরী। বলতেছেন আল্লাহর রাসূল পাঠিয়েছেন, আপনার মেয়েকে বিয়ে করব। বাবারা বলেন তো, আপনার মেয়েকে বিয়ে করার জন্য উস্কো খুস্কো চুল নিয়া, এরপরে ময়লা কাপড় চোপড় পইরা, ঘর বাড়ি নাই এমন ছেলে আইসা যদি বলে আপনার মেয়ে বিয়ে করব, বিয়া দিবেন নাকি? আপনারা তো দিবেন না। কিন্তু শুনেন কি, আপনারা তো টাকা পয়সা দেখেন, কি দেখেন? টাকা পয়সা দেখেন, দিনদারিতা দেখেন না। শুনেন, এই যুবক যখন বললেন জুলাইবিব, শুনেন ঘটনাটা শুনেন, জুলাইবিব বললেন আল্লাহর রাসূল পাঠিয়েছেন। ওই আনসারী সাহাবী বললেন, নিজের দিকে তাকাও, চেহারা সুন্দর না, কুচকুচে কালো মানুষ, তোমার গায়ের কাপড় চোপড় ও ছেঁড়া, ময়লা কাপড় চোপড়, উস্কো খুস্কো চুল, আমার মেয়েটা কত সুন্দরী, কেমনে বিয়ে দিব? তবে রাসূল বলেছেন দেখি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। স্ত্রী বললেন, খবরদার, এমন অসুন্দর কুৎসিত কালো চেহারা, ঘর বাড়ি কিচ্ছু নাই, তার কাছে বিয়ে দিব না। সব আলাপ ভেতর থেকে শুনতেছে মেয়ে। ওই মেয়ে তখন বলল, কি করে আমার মা বাবা আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিচ্ছ? এটা তো রাসূল প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব মেনে নাও। বাপ মা বলল, হায় হায় হায়, মেয়ে তুমি তো ঘরের ভেতর থেকে প্রস্তাব মেনে নিচ্ছ, বের হয়ে দেখো ছেলেটা দেখতে সুন্দর না, তোমার পছন্দ হবে না, ঘর বাড়ি বাড়ি ঘরে কিচ্ছু নাই। মেয়ে বলল, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু যদি নাও থাকে, চেহারা যদি কুচকুচে কালো হয়, রাসূল আমার জন্য যে প্রস্তাব দিয়েছেন এর চাইতে বরকতন্য কোথাও আর হবে না। বিয়ে হয়ে গেল। বাসর সজ্জায়, ফুল সজ্জার রাতে একটা ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো বিয়ের প্রথম রাত। বিয়ের প্রথম রাতে এবার জুলাইবিব আর তার স্ত্রী কাছাকাছি, দুজনে কথাবার্তা বলছেন, প্রেম ভালোবাসা নিবেদন করবেন। এমন সময় দরজার বাহির থেকে, ঘরের বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আইনা জুনুদুল্লাহ। আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সেনাদল কোথায়? আল্লাহর পথে যারা লড়াই করে তারা কার সৈন্য? আল্লাহর সেনাদল কোথায়? জিহাদের ডাক এসেছে, নবীজি জিহাদের ডাক দিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। এই কথা শোনা মাত্রই জুলাইবিব বাসর ঘরে সুন্দরী স্ত্রীকে রেখে দিলেন, হাতটা ছেড়ে দিলেন এমন ভাবে ধনুকের ফলা থেকে যেমন তীর ছুটে যায়, জুলাইবিব তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। স্ত্রী বলছেন, প্রিয় স্বামী আমার, বাসর ঘরে আমাকে রেখে আপনি কোথায় যান? তিনি বললেন, আমি কুফফারদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের সুধা পান করতে যাই। আল্লাহু আকবার। জুলাইবিব জিহাদে চলে গেলেন, লড়াই করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, শোনেন, নবীজি সাহাবীদেরকে বললেন, সবার লাশগুলোতে এখানে দেখছি, আমার হাবিবের লাশ কোথায়? নাম বললেন না, বললেন আমার
আরো জোরে বলেন। হাবিব মানে হলো বন্ধু। নবীজি বললেন আমার হাবিবের লাশ কোথায়? সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিব আবার কে? নবীজি বললেন সবার লাশ এনেছো, আমার হাবিবের লাশ এখনো আনো নাই। তোমরা খুঁজে বের করা লাগবে না, আমার হাবিবকে আমি নিজে খুঁজে বের করবো। সুবহানাল্লাহ। নবীজি জিহাদের ময়দানে খুঁজতে লাগলেন, খুঁজতে 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 7 জন কাফিরের পাশে তিনি জুলাইবিবের লাশ দেখলেন শরীরের মধ্যে অসংখ্য আঘাতের চিহ্ন, চুলগুলো চেহারা ধুলা মলিন হয়ে গিয়েছে। নবীজি এবার বসে গেলেন, বসে আল্লাহর নবীর পবিত্র হাত মুবারক দিয়ে তার মাথা এবং চেহারা থেকে ধুলাবালু সরাইয়া দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মাথাটাকে নবীজির উরু মুবারকের উপরে রাখলেন। উরু মুবারক পরে রাখলেন, বললেন সাহাবীরা এই যে আমার হাবিব, এটাকে তোমরা চিনো না, এটা আমার হাবিব। তারপরে জুলাইবিবের লাশের দিকে তাকায়া বললেন জুলাইবিব রে আমি তোমার আর তুমি আমার। এখন ছেলেরা এই ডায়লগটা দেয় কাকে? কিতা ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। আরে বাপরে বাপ, কয় প্রিয়তমা তুমি আমার আমি তোমার। আর সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা আপনার আপনি আমাদের হয়ে যান। এজন্য আমার জাতীয় কবি কি সুন্দর লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজারতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হাজারতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। যে ব্যক্তি রাসূল পেয়েছে তামাম দুনিয়া তার হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন জুলাইবিব আমি তোমার তুমি আমার। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজি জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন। কোন দিকে? কোন দিকে? সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন কেন? শুনেন। নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমার জুলাইবিব বিয়ে করে বাসর ঘর করে নাই, নতুন বউয়ের সাথে প্রেম ভালোবাসা আলিঙ্গন কিছুই করে নাই। শাহাদাতের জন্য আল্লাহর দ্বীনের পক্ষে রাসূলের পক্ষে শহীদ হওয়ার জন্য নতুন স্ত্রী নতুন বিবি ছেড়ে দিয়ে জীবনটা দিয়ে দিয়েছে। এই জন্য আমার জুলাইবিবের জন্য পাগল পাড়া হয়ে জান্নাতের হুরেরা ছুটে আসতেছে তাকে আলিঙ্গন করার জন্য। আমার জুলাইবিব হচ্ছে আত্মসম্মানী মানুষ, লজ্জা পাবে দেখে আমি তার চেহারাটা ঘুরাইয়া দিলাম। যুবক ভাইয়েরা শোনো, ফিলিস্তিন কাঁদে, চেচনিয়া বসনিয়া কাশ্মীরি কাঁদে, দিকে দিকে নির্যাতিত মোমেন কাঁদে, আর আপনি ফেসবুক চালান, আপনি নানামুখী বিভিন্ন হেতুক কাজে লিপ্ত। অথচ যুবকদের উচিত ছিল গোটা পৃথিবীর মুসলমানের দুর্দিনে যুবক তার নিজের চরিত্র ঠিক করবে, যুবক নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। যুবকের উচিত ছিল এইভাবে করে জুলাইবিবের মতো দিনের জন্য পাগল পাড়া হতে। অথচ মুসলিম যুবকের জন্য আফসোস, আল্লাহর জন্য রাসূলের জন্য পাগল পাড়া না হয়ে মেয়েদের জন্য পাগল পাড়া হয়ে যায়। অনেক যুবক আছে না নাই? মাত্র স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে নারীর ফিতনায় পড়ে যায়, মেয়েদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, টিকটক চালায়, মেয়েদেরকে ডিস্টার্ব করে। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা শুনেন, মেয়েদের পিছনে ঘুরঘুর করলে ক্যারিয়ার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। এই বয়স মেয়েদের পিছনে ঘুরঘুর করে চরিত্র নষ্ট করার, ক্যারিয়ার নষ্ট করার বয়স নয়। এই বয়সে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, তাহলে ক্যারিয়ার সুন্দর হবে। আজান হলে নামাজ আজান, মসজিদে যান, চরিত্র সুন্দর করেন। যদি আপনার ক্যারিয়ার আর চরিত্র সুন্দর হয়, মেয়ের পিছনে আপনি ঘুরঘুর করা লাগবে না। দেখবেন সুন্দরী সুন্দরী মেয়ের মা বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে। সেই ছেলেগুলো হচ্ছে আত্মমর্যাদাহীন, যারা মেয়েদের পিছনে ঘুরঘুর করে। যুবক, তুমি মেয়ের পিছনে ঘুরঘুর করো না, তোমাকে তুমি এমন জায়গায় নিয়ে যাও যেন মেয়ের মা বাপ তোমার পিছে ঘুরঘুর করে। ঠিক তো কইছো, কামটা ঠিক মতো কইরো। নবীজি বলেছেন বুখারীর হাদিসে, মাইয়াদমানলি
মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার এই জবানের হেফাজত করবে, এই জবান দিয়ে দুনিয়াতে পাপ হয় কম না বেশি? এই জবান দিয়ে মুনাফিকি হয়। মুনাফিকিটা কেমনে হয়? মানুষ যখন জবান দিয়ে মিথ্যা বলে, মুনাফিকের একটা আলামত হলো কথা বললে সে কথায় কথায় কি বলে? এই জবান দিয়ে মিথ্যা বলে, গীবত করে, চুগলখড়ি করে, সুদের কারবারের কথা বলে। সুদখোর অবশ্য আমাদের সমাজে একদম নাই। সুদের ওয়াজ কি আর করব? যে ব্যক্তি সুদ খায় এই লোকটা এত জঘন্য, এত খারাপ। নবীজি বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। তাহলে যদি কোনো সভ্য মানুষ হয় সে কি কখনো সুদের কারবার করতে পারে নাকি? সুদখোর হবে না, ঘুষখোর হবে না, সুদের কথা জবান দিয়ে বলবে না, ঘুষের কথা বলবে না, মুনাফিকি আচরণ করবে না। জবানের হেফাজত যিনি করবেন আর লজ্জাস্থানের হেফাজত করে যে চরিত্র সুন্দর রাখবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য আমার যুবক ভাইয়েরা, আজান হলে যাব কোথায়? মসজিদে। নিজের চরিত্র সুন্দর করব, মেয়েদের পেছনে আমরা ঘুরঘুর করব। মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আছেন, আপনাদেরকেও বলছি আজান হয়ে গেলে নামাজ, ছোট্ট বাচ্চাদেরকে নামাজ পড়াবেন 7 বছর বয়স থেকে। আদেশ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সন্তানরা আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করুক, আমরা চাই কি চাই না? এই জন্য সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান। আহারে, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে না, কিন্তু আমি আপনি যদি আমাদের সন্তানগুলোকে নামাজি বানিয়ে যাই, সন্তানগুলো নামাজি হয়ে যদি আমাদের জন্য চোখের পানি ছেড়ে দেয়, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আপনার কবরের জাহান্নামের আগুন যিনি নিভাইয়া দিবেন তিনি কি? এজন্য সন্তানগুলোকে নামাজি বানাতে রাজি আছেন না নাই? যারা বিয়ে করেছেন বউকে পর্দা করাবেন, ভাইয়েরা বোনকে পর্দা করাবেন, ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন। আমার মা বোনরা কখনো বেপর্দা হবেন না। যাদের আব্বা আম্মা আছে তারা নিয়ামত প্রাপ্ত সৌভাগ্যবান। খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে, কারণ মা বাবা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাপের খেদমত করলে মা বাপ খুশি হয়ে গেলে খুশি হয়ে যান কে? আর মা বাপ যদি নারাজ হয়ে যান, নারাজ হয়ে যান কে? এই জন্য আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মাকে কখনো ধমক দিব না। অনেকে আছে চোখ বড় করে কথা বলে, আছে না নাই? কিরকম বেয়াদবি করে! খবরদার, বাপের সঙ্গে মায়ের সঙ্গে চোখ বড় করে উঁচা কণ্ঠে কথা বলা যাবে না, ঠিক কি না? এই বেয়াদবি করা যাবে না। এত বড় স্পর্ধা কি করে হলো তোমার যুবক? মা বাপের সঙ্গে কথা বলবা কেমনে? কোরআনে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র ভাষায়, সম্মানজনক ভাষায়, বিনয়ের স্বরে সুন্দর করে কথা বলো। শিখিয়েছেন কে? খবরদার, অনেকে আছে বাস্তবিক কথা, কষ্ট পাবেন না, বলে ফেলবো। 4 ভাই মা বাপকে বিয়ে শাদীর পরে ভাগ করে, ভাই আমরা 4 জন তো, চলেন 4 × 7 = 28, ঠিক আছে, বাকি 2 দিন আমি এক্সট্রা খাওয়াবো। 1 সপ্তাহ হয়ে গেলেই বলে ভাই আমারটা শেষ, মেজো ভাই আপনি খাওয়া। কপাল পোড়া সন্তান! আপনি যখন আপনার মায়ের কুলে পেশাব পায়খানা করেছেন, যখন কষ্ট দিয়েছেন, কষ্টের কোনো ভাগ মা কাউকে দিয়েছে? হ্যাঁ, কপাল পোড়া! আপনি কিভাবে মা বাপকে ভাগ করেন? যে ব্যক্তি দুনিয়ায় রিজিক চায়, সম্মান চায়, আখিরাতে জান্নাত চায়, খবরদার ভাগ করবা না। গিয়ে বলবা আব্বা আম্মা সারা জীবন আমার কাছে খান। যে ভাগ করবে তার দুনিয়া ভাগ হয়ে যাবে। আমি বললাম তার বউ পরকীয়ায় লিপ্ত হবে, তার সন্তান পঙ্গু হবে, চাঁদাবাজ হবে, সন্ত্রাস হবে, লম্পট হবে। মা বাপের বদুয়া জাল লাগবে, এর সম্পদে বরকত থাকবে না। তুমি টাকা বাঁচাও, মা বাপ খাওয়াইলে তোমার টাকা খরচ হবে, এক্সট্রা খরচ হবে, তোমার সম্পদের বরকত আল্লাহকে দিবে। তুমি মা বাপ অসুস্থ, চিকিৎসা করাও না, তোমাকে আল্লাহ ক্যান্সার দিয়ে মারবেন। তুমি মা বাপের জন্য ওষুধ কিনো না, তুমি বাংলাদেশের কোন হসপিটালের সিটে গিয়ে তুমি জায়গা পাবা না। মা বাপের খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো। আমাদের জন্য সন্তান হিসাবে সবচেয়ে বড় পীর আমাদের, জোরে বলতে হবে আমাদের। যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারা কারা রাজি আছেন হাত তুলেন যুবকরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাপের কথা বললাম।
এগুলো যেন আমরা মেনে চলি। আর ফিলিস্তিনের প্রতি আমাদের দরদ ভালোবাসা সব সময় থাকবে, কারণ এইটাকে বরকতময় ভূমি কোরআনে বলেছেন কে? যত কথা বললাম, আল্লাহ আমলের তৌফিক দেন। আমার বিলাল ভাই খুব কষ্ট করেছেন যুবকদেরকে নিয়ে। আমি শুনেছি এলাকায় বহু বছর মাহফিল হয় না, এবছর বিলাল ভাইয়েরা আয়োজন করেছেন, মুরব্বীরা সহযোগিতা করেছেন, চেয়ারম্যান সাহেবও অনেক সাপোর্ট দিয়েছেন। চেয়ারম্যান সাহেবরা, এলাকার মেম্বার সাহেবরা, প্রশাসন সহ সবাই আপনারা সমর্থন দিয়েছেন, সাপোর্ট করেছেন। সকলের আন্তরিকতায় সুন্দর মাহফিল হয়েছে। আমার চাচারাও সহযোগিতা করেছেন। এইরকম প্রত্যেক বছর আপনাদের এলাকায় মাহফিল হোক, আলেমরা এসে আপনাদেরকে যুগ উপযোগী কোরআন সুন্নাহর বয়ান শোনান। আপনারা সবাই চান তো? তাহলে প্রত্যেক বছর এটা আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবদেরকেও বলবো আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের মাহফিল এটা আমাদের রাজনৈতিক মাহফিল না। কোরআনের মাহফিল হলো এটা আমাদের চরিত্র গঠন করার, দ্বীনি শিক্ষা নেওয়ার, কবরমুখী হওয়ার, নিজেদের পরিবারকে, সমাজকে ঠিক করার, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের কথা এই মাহফিলগুলোতে বলা হয়। যুবকদেরকে নেশা থেকে, মাদক থেকে সরানোর কথা বলা হয়। সুতরাং এই মাহফিলগুলো আপনাদের এলাকায়, এখন তো অক্টোবর মাস মাত্র শুরু হয়েছে, উত্তরাঞ্চলে অনেক মাহফিল হচ্ছে, আপনাদের এলাকায় চলছে। এই মাহফিলগুলো আমাদের সমাজ সংশোধন হতে, আমাদের সমাজ সুন্দর হতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।